আল্লাহর উপর কসম করে আমি এটি আপনাদের কাছে ব্যক্ত করছি। আমার পুরো মাসের এমপির যে সম্মানী ভাতা বা বেতন যাই বলেন, পুরোটা কখনো কোম্পানিগঞ্জে, কখনো কবিরহাটের মানুষদের মধ্যে আমি দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনে এবারে নোয়াখালী 5 থেকে আমি কলম মার্কায় নির্বাচন করতে যাচ্ছি। নির্বাচন কমিশন কর্তৃক আমার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে এবং আমি, আপনারা জানেন যে কলম প্রতীক নিয়েই নির্বাচিত করার জন্য চেষ্টা করে যাচ্ছি, নির্বাচিত হওয়ার জন্য। এবং আমি কথা দিচ্ছি, যদি আমি নির্বাচিত হতে পারি তাহলে অন্তত আমার এলাকায় কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি এবং কোনো ধরনের অব্যবস্থাপনা, টেন্ডারবাজি এগুলো কিছুই থাকবে না। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমান যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য একটি নির্বাচিত সরকারের প্রয়োজন এবং এই সরকার যদি আসে, যেই সরকারই আসুক, দেশের উন্নতি হবে এবং সেই উন্নতির কল্পে অংশগ্রহণ করার জন্য আমরাও এই নির্বাচনে ব্যাপক আশাবাদী। এবং বাংলাদেশে এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে একটি বেওয়ারিশ হাসপাতাল, মেডিকেল কলেজ কিংবা নিঃস্ব মানুষদের জন্য কোনো স্থাপনা স্থাপিত হয়নি। এবং ইনশাল্লাহ আমি যদি এই নোয়াখালী 5 আসন থেকে কবিরহাট এবং কোম্পানিগঞ্জ, অশ্বদিয়া, নেওয়াজপুর আংশিক এলাকা নিয়ে আমার এই নোয়াখালী 5 এলাকা আমি যদি নির্বাচিত হতে পারি, তাহলে অবশ্যই আমি কথা দিচ্ছি যে আপনারা আপনাদের যে আমানত, এই আমানত আমি জীবন দিয়ে হলেও আমি সর্বোচ্চটুকু দিয়ে আমি রক্ষা করব ইনশাআল্লাহ। এবং এই বেওয়ারিশ মানুষদের জন্য সংসদে যাওয়া এই জন্যই প্রয়োজন, একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ বাংলাদেশিরা খুবই প্রয়োজন এবং এটি করার লক্ষ্যে। এবং এছাড়াও আমার নির্বাচনী যে এলাকা কবিরহাট, কোম্পানিগঞ্জ, এই 2 এলাকায় 2টি অ্যাম্বুলেন্স পরিষেবা কন্টিনিউ 24 ঘন্টা থাকবে সম্পূর্ণ বিনামূল্যে এই এলাকার মানুষদের জন্য। এবং 2টি বড় ধরনের ফার্মেসি নিঃস্ব, অসহায়, বেওয়ারিশ মানুষ কিংবা গরিব মানুষদের ওষুধের জন্য বিনামূল্যে উন্মুক্ত করা থাকবে। একজন সাংসদ ইচ্ছা করলেই এরকম 10টি দোকান চালানো কোনো ব্যাপার না, কিন্তু আমরা দুর্ভাগা জাতি, এটা যাতে অন্তত আমি করতে পারি। এবং বিশেষ করে যারা প্রবাসে আছেন তাদের না বলা কথাগুলো আমি যাতে তুলে নিয়ে আসতে পারি, এজন্য আপনারা আমার পাশে সাপোর্টিং থাকবেন, যাতে আমি এই মানুষগুলোর জন্য কিছু করতে পারি এবং এই প্রবাসী ভাইদের সকল অব্যক্ত কথা, না বলা কথা কিংবা তাদের দুঃখের যে গ্লানি, সেটা যে যাতে মহান জাতীয় সংসদে আমি তুলে নিয়ে আসতে পারি। এবং আপনারা জেনে অবাক হবেন যে এই মানুষগুলোর জন্য আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে আমি আমার এই ওয়াদা রক্ষার জন্য আমার জীবন পর্যন্ত দিতে রাজি। এবং মহান আল্লাহর উপর কসম করে বলছি যে আমি যদি আল্লাহ পাক আমাকে মহান সংসদে এমপি হিসাবে নিয়ে যায়, কবুল করে, তাহলে আমি আমার যে পুরো মাসের যে ভাতা, যতদিন সাংসদ হিসেবে থাকবো, আমার পুরো মাসের এমপির যে সম্মানী ভাতা বা বেতন যাই বলেন, পুরোটা কখনো কোম্পানিগঞ্জে, কখনো কবিরহাটের মানুষদের মধ্যে আমি দিয়ে দিব। এবং এটি আমি আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর উপর কসম করে আমি এটি আপনাদের কাছে ব্যক্ত করছি। এবং আপনারা বলবেন আমি কিভাবে চলবো, আমার চলার জন্য আল্লাহ পাক যথেষ্ট রাস্তা রেখেছে। আমার নিজস্ব প্রতিষ্ঠান পল্লী বাংলা রয়েছে, এছাড়াও আমি একটি কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার এফএক্স মেটাল। সেই এফএক্স মেটাল থেকে টিডি 70,000 টাকার উপরে আমার স্যালারি আসে। আলহামদুলিল্লাহ, আমি এটার জন্য বসে নাই। একটা মানুষ কত খেতে পারে? 60 বছরের জিন্দিগিতে আমার 40 বছর শেষ, আর 20 বছর বাকি আছে। তাই আমাকে চুরি করে পুরো নোয়াখালী খেতে হবে না। তাই যাতে চুরি করতে না হয়, অন্তত সম্মানের সহিত এই রাস্তার বেওয়ারিশ মানুষদের জন্য যাতে আমার এই পথ চলা হয়, তাদের কথাই যাতে আমি তুলে ধরতে পারি। সকল গরিব মানুষ যাতে সংসদ পর্যন্ত তাদের আওয়াজটা আমি পৌঁছে দিতে পারি। যদি আমার অর্পিত দায়িত্ব না পালন করতে পারে, আমি সংসদ থেকে পদত্যাগ করে চলে আসবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের প্রতি অনুরোধ, আপনারা আমার পাশে থাকুন, আপনারা একটু আমাকে দোয়া করুন এবং বাংলাদেশে যাতে আমি আমার এই নির্বাচনী প্রতীক কলম, এই কলম নিয়ে আপনারা আগামী 12ই ফেব্রুয়ারি সারাদিন নোয়াখালী, কোম্পানিগঞ্জ, কবিরহাট, আংশিক নেওয়াজপুর এবং এই এলাকার তৎসংলগ্ন মানুষ যারা আছেন নোয়াখালী পাশে, আপনারা সবাই দয়া করে যদি মেহরবানি করে ভোটটা কলম প্রতীকে দিন, তাহলে হয়তোবা আমি আমার অর্পিত দায়িত্ব সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করতে পারবো যে জামাত, বিএনপি, আওয়ামী লীগ, জাসদ, বাসদ যারা আছে, যত দল আছে, এই কোনো দলই এই পর্যন্ত বেওয়ারিশ মানুষের কথা সংসদ পর্যন্ত নিয়ে যায়নি। এবং এই কোনো দল এই একটা আসন না পেলেও কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই আসনটা আমরা পাই, আমি পাই, কলম মার্কা জয়যুক্ত হয়, তাহলে বেওয়ারিশ মানুষের জয়যাত্রা হবে এবং এই নিঃস্ব, অসহায় রাস্তার মানুষগুলো জিতে যাবে। তাই আপনাদের কাছে বিনম্র অনুরোধ, আপনারা সর্বোচ্চ ভালোবাসার জায়গা থেকে যদি আমাকে একটিবার সুযোগ দেন, তাহলে আপনারা হয়তোবা এই মানুষগুলোকেই সংসদে নিয়ে যেতে পারবেন এবং তাদের অব্যক্ত কথাই ব্যক্ত হবে ইনশাআল্লাহ।